যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা দিয়েছে, এখন থেকে তারা আর অন্য কোনো দেশের নির্বাচনের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করবে না। শুধু তখনই কিছু বলবে যদি সেই নির্বাচনের ফলাফল সরাসরি যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত হয়। এই নতুন নিয়মের চিঠি পাঠানো হয়েছে সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে চায়। এর আগে যুক্তরাষ্ট্র প্রায়ই স্বৈরাচারী সরকারের নির্বাচনের সমালোচনা করত, কিন্তু এখন থেকে এসব বিবৃতি হবে ছোট, নিরপেক্ষ এবং শুধু বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোই সীমাবদ্ধ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নতুন নিয়ম অনুযায়ী মার্কিন দূতাবাসগুলো আর আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট দেখে কোনো নির্বাচনের গুণমান নিয়ে কথা বলতে পারবে না, যদি না ওয়াশিংটন থেকে অনুমতি পাওয়া যায়। এই সিদ্ধান্তে অনেক মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে এতে স্বৈরাচারী সরকারগুলো আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ভূমিকা দুর্বল হবে। বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তনগুলো গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী অবস্থান থেকে এক ধরনের সরে আসা।